এখানে আমরা চ্যাপ্টার 12 এর এক্সাম্পল নাম্বার 23 সমাকলন এস স্কয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স এর মান নির্ণয়, যেটা আমার 11 সালে আসছে, 4 সালে আসে। এটা এবার সালের জন্য ইম্পর্টেন্ট একটু আছে, অবশ্যই ম্যাথটা করে যাবেন। তো এই ম্যাথটা কিভাবে আমরা সমাকলন করব, মান নির্ণয় করব, একটু লক্ষ্য করবো। আমাদের যে ম্যাথটা দেওয়া আছে সম্পূর্ণ তুলছি। তাহলে লক্ষ্য করি এস স্কয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এখান থেকে এস স্কয়ার কমন নিব। তাহলে এস স্কয়ার কমন নিলে কি হবে, এস স্কয়ার প্লাস 1 থেকে যদি আমি এস স্কয়ার কমন নেই, তাহলে এস স্কয়ার থেকে এস স্কয়ার নিলে 1 প্লাস, যেহেতু এখানে আমার 1 আছে সেখান থেকে এস স্কয়ার কমন নিচ্ছে, তাহলে 1 বাই এস স্কয়ার, কারণ এই এস স্কয়ার কাটা গেলে আবার 1 হয়, তাহলে এস স্কয়ার। এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এখান থেকে যদি আমি এস স্কয়ার কমন নিই, তাহলে এক্স টু দি পাওয়ার 4 থেকে এস স্কয়ার কমন দিলে এস স্কয়ার প্লাস 1 বাই কি এস স্কয়ার, এই এস স্কয়ার কাটা যায় আবার আগের মতো 1, হ্যাঁ কমন নিচ্ছে। তারপর এই এস স্কয়ার কি যায়, কাটা যায়। কাটা যাওয়ার পর কি হইতো আমাদের, কাটা যাওয়ার পর লাইনটা হয়তো এইরকম 1 প্লাস 1 বাই এস স্কয়ার বাই এস স্কয়ার প্লাস 1 বাই এস স্কয়ার ডিএক্স, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সরাসরি লিখছে। তো লক্ষ্য করো এই লাইনটা থেকে এই লাইনটা কি কারণে লিখছে এটা একটু বুঝাই। তাই এক্স 1 বাই এক্স কে ডি এর ভিতরে দিচ্ছে, মানে কি একবার অন্তরীকরণ করা যায়, এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে লক্ষ্য করো আমরা জানি এই যে এক্স কে যদি অন্তরীকরণ করলে কি হবে 1 মাইনাস 1 বাই এক্স, এখানে তো মাইনাস আছে, আবার 1 বাই এক্স কে যদি আমি কি করি অন্তরীকরণ করি, তাহলে কি হবে, আসবে যে মাইনাস 1 বাই এস স্কয়ার হবে। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস হবে, তাহলে 1 বাই এস স্কয়ার। তাহলে লক্ষ্য করো এক্স মাইনাস 1 বাই এক্সটা যদি ডি এর ভিতরে নেয়, এটা যদি অন্তরীকরণ করি, তাহলে আমি পাবো কি এক্স 1 প্লাস 1 বাই এস স্কয়ার পাবো, তাই না? তাহলে এইটা লেখাও যে কথা, এই লেখাও সেই কথা, এই জন্য এখান থেকে এই রূপটা লিখছে, আশা করি বুঝতে পারছি। তারপর লক্ষ্য করো এস স্কয়ার প্লাস 1 বাই এস স্কয়ার আছে, সেটা কিভাবে লেখা, নিচেরটা কিভাবে লিখলো লক্ষ্য করি, এই যে এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার প্লাস 2, এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার মাইনাস 2ab, তাই না, 2ab প্লাস বি স্কয়ার, কিন্তু প্লাস 2 আছে, এই যে প্লাস 2 করতে প্লাস 2, এস স্কয়ার কাটা, তাহলে এস স্কয়ার মাইনাস 2 প্লাস 1 বাই এস স্কয়ার প্লাস 2, এই প্লাস 2 এই মাইনাস 2 কাটাতে লিখি থাকি এস স্কয়ার প্লাস 1 বাই এস স্কয়ার, তাহলে এস স্কয়ার প্লাস 1 বাই এস স্কয়ার, এখানেও এস স্কয়ার প্লাস 1 বাই এস স্কয়ার, তাহলে এটা সমান এটাই পর লেখা যায়, তাই না? আশা করি বুঝতে পারছেন। তারপর লক্ষ্য করুন এই এক্স মাইনাস 1 বাই এক্স এর সাপেক্ষে যদি সমাকলন করে, তাহলে এখানে আমার কি চলকটা এক্স মাইনাস 1 বাই এক্স আছে। তা আমাদের এখানে সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করা যায়, সমাকলন ডিএক্স এস স্কয়ার প্লাস এ স্কয়ার, তাহলে এটা সূত্র কি, এটার সূত্র হচ্ছে 1 বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা সূত্র। আর এক্স বলতে এখানে বোঝানো হয়েছে কি, এক্স বলতে বুঝাইছে এক্স মাইনাস 1 বাই এক্স, এটা সম্পূর্ণ কি এক্স, আর এখানে আমার এ স্কয়ার আছে, কিন্তু এখানে আমার রুট শুধু 2 আছে, তার 2টা যদি আমি এ স্কয়ার বানাই, তাহলে রুট ওভার 2 এর উপর স্কয়ার দিলে কি হয়, তাহলে সূত্রটা আছে 1 বাই এ। তাহলে 1 বাই এ বলতে কি নেবে, এখানে এ বলতে রুট ওভার, এখানে এ বলতে বোঝানো হয়েছে রুট ওভার 2, তাহলে 1 বাই এ, তাহলে 1 বাই রুট ওভার 2 টেন ইনভার্স, তাহলে এক্স বাই এ, এক্স বলতে কি এক্স মাইনাস 1 বাই এক্স, এই যে এক্স মাইনাস 1 বাই এক্স বাই এ বলতে কি রুট ওভার 2, আর প্লাস সি অনির্দিষ্ট, 1 বাই রুট ওভার 2 10, এটা যদি আমি কি করি এক্স মাইনাস 1 বাই এক্স আছে, এক্স মাইনাস 1 বাই এক্স বাই কি আছে রুট ওভার 2, যদি এটা লসাগু করা যায়, তাহলে কি হবে এক্স এস স্কয়ার মাইনাস 1 বাই, এই এক্সটা কি নিচে আসবে না, তাহলে এস স্কয়ার মাইনাস 2 রুট ওভার 2x, এই যে এস স্কয়ার মাইনাস 1 রুট ওভার 2 বাই 2x প্লাস সি করতে প্লাস সি, এটা হচ্ছে সমাকলন। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবো, আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, জেন ম্যাথমেটিক্যাল স্কুল থেকে স্বাগতম। আজকে আমরা 2016 সালে চ্যাপ্টার হচ্ছে 12 বি, এক্সাম্পল আমার হচ্ছে 26, এমএটি ইম্পর্টেন্ট আছে এই সালের জন্য। আমরা এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করবো, তারপর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবো। ওকে, লক্ষ্য করো যে আমাদের ম্যাট্রিক দেওয়া আছে, সমাকলন করতে বসে সেই সমাকলনটা তুলছি। তোলার পর কি করছি, এখানে কাজটা করে নিছে এইরকম, এস স্কয়ার প্লাস এই নিচের যে আমার
হরটা যে এরকম সাজাই নিছি, এখানে আমার মাইনাস এক্স আছে, তো আমি এখানে প্লাস এক্স নিলাম। এখানে আমার মাইনাস এক্স, এখানে প্লাস এক্স, তাহলে কি হবে মাইনাস 2x, তাহলে এস স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 dx। এটা দেখো, এটা এস স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বা এস স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এইটুকু বাই নিচে এই মাইনাস পেতে মাইনাস, 2x পেতে 2x, তাহলে এস স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ওকে, ডিএক্স। তাহলে এটা কি সম্পূর্ণ কাটা যায়, তাহলে সমাকলন 1 মাইনাস 2x, তাহলে এস স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 কি থাকে ডিএক্স। তাহলে 1 কে যদি আমি সমাকলন করি তাহলে কি হবে, এক্স হবে, মাইনাস পেতে মাইনাস, আর 2x সমাকলন, এটা সমাকলন 2x বাই এস স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। তারপর এখানে একটু ওরা কাজ করে নিয়েছে, কিরকম কাজ করে নিয়েছে, এক্স মাইনাস সমাকলন, এখানে আমার 2x আছে, এখানে যদি প্লাস 1 এক্সট্রা নেই তাহলে মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 এ কাটা, তাহলে আবার 2x, এই জন্য এখানে প্লাস 1 হয়েছে মাইনাস 1 হয়েছে, এক্স তাহলে মাইনাস করতে মাইনাস সমাকলন 2x প্লাস 1 বাই এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস এই মাইনাস, আর এই মাইনাসটা যদি গুণ করি মাইনাস, এই মাইনাসে কি আছে প্লাস, সমাকলন 1 বাই কি এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 লেখা যায়, তাই না? তাহলে এক্স, তা আমরা তো জানি এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1, একে যদি এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 কি লিখি, এই সম্পর্কটাকে যদি আমি অন্তরীকরণ করি একবার, তাহলে কি হবে 2x প্লাস কি হবে 1, আর এই 1টা কি জিরো জিরো হবে না, তাহলে এটা আমরা অন্তরীকরণ নিলে কি হয়, সমীকরণটা এইরকম দাঁড়ায় না, করি শুধু এইটুকু 2x প্লাস 1 এস স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স সমাকলন ডি এস স্কয়ার প্লাস এক্স প্লাস 1, এই এদের অন্তরীকরণের ভিতরে এস স্কয়ার প্লাস এক্স প্লাস 1 নিচ্ছি, এটা লেখাও যে কথা, এই এস স্কয়ার প্লাস 1 ডিএক্স লেখাও সে কথা, কারণ আমরা জানি এটাকে অন্তরীকরণ করলে 2x প্লাস 1 ডিএক্স এই পাবো, আর বাই কি এস স্কয়ার প্লাস এক্স প্লাস 1, এই এস স্কয়ার প্লাস এক্স প্লাস 1 সাপেক্ষে সমাকলন করলে কি হবে লন এস স্কয়ার প্লাস এক্স প্লাস 1, তাই না? এই জন্য এক্স, এই যে এক্স মাইনাস এটা সমান কি লন এস স্কয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস, এই সমাকলন এস স্কয়ার প্লাস এক্স প্লাস 1, এটা একটা সূত্র এরা করে নিছে, সূত্রটা এরকম তৈরি করছে যে এস স্কয়ার প্লাস 2x প্লাস, এখানে আমার এক্স আছে, এখানে আমি 2 নিছি 2x, তাহলে এখানে অবশ্যই এখানে কি হাফ নিতে এই 2 টিকে কাটা, প্লাস এখানে কি হাফ স্কয়ার, তাহলে লক্ষ্য করো আমার মূল নিয়মের অঙ্ক আছে এস স্কয়ার প্লাস এক্স প্লাস 1 আছে, তাহলে এস স্কয়ার ঠিক আছে, এই 2 2 এ কাটা গেলে আবার এক্স ও ঠিক আছে, তাই না? 1 প্লাস 2 স্কয়ারটা বেশি নিচ্ছি, তাই না? তাহলে এটা বেশি নেওয়ার কারণে এখানে কি আরেকটা 1 মাইনাস হাফ স্কয়ার, তাহলে এখানে প্লাস হাফ স্কয়ার মাইনাস হাফ কে কাটা যায়, তাহলে এটা প্লাস 1 করতে এই প্লাস 1, তাহলে কি হলো এক্স প্লাস হাফ হোল স্কয়ার প্লাস 1, এই প্লাস 1টা সামনে নিলাম, তাহলে মাইনাস কি 1 এর উপর স্কয়ার দিলে 1 আর 2 এর উপর স্কয়ার দিলে কি 4, তাহলে এখানে এক্স প্লাস হাফ হোল স্কয়ার প্লাস লসাগু করলে কি হবে 4 মাইনাস 1 বাই 4, তাই না? তাহলে কি হলো এক্স প্লাস 1 বাই 2 হোল স্কয়ার, 4 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 3 বাই 4, তা আমার সূত্রটা হচ্ছে এস স্কয়ার মাইনাস প্লাস এ স্কয়ার বানাইতে হবে, তা এস স্কয়ার তো হয়েছে কিন্তু এ স্কয়ার তো হয় না, এ স্কয়ার বানাইতে গেলে কি করতে হবে, এখানে রুট ওভার 3/2 এর উপর হোল স্কয়ার দিলে কি হবে এ স্কয়ার হবে, এই জন্য একবারই করে নিচ্ছি যে এস স্কয়ার প্লাস রুট ওভার 3/2 হোল স্কয়ার, তাহলে স্কয়ার রুটে কাটা আবার 3 আর 2 এর উপর স্কয়ার দিলে 4 আবার আগের মতন হয়, তাই না? এই জন্য একবারে ওই কাজটা করে নিছে। তারপর লক্ষ্য করো এক্স করতে এক্স মাইনাস লন এসে দেওয়া আছে, তা এটার একটু আগে আমি সূত্র দেখাইছি, সমাকলন ডিএক্স এস স্কয়ার প্লাস এ স্কয়ার এর সূত্র কি হচ্ছে 1 বাই এ টেন ইনভার্স এক্স বাই এ। এখন এক্স বলতে কি বোঝানো হয়েছে, এক্স বলতে এখানে বোঝা এক্স প্লাস হাফ, এইটুকু, আর এ বলতে বোঝা হয়েছে রুট ওভার 3/a, তাহলে 1 বাই এ, তাহলে এর মানে হচ্ছে 2, এ বলতে রুট ওভার 3, 2টা কি উপরে যাবে, তাহলে 2 বাই রুট ওভার 3 টেন ইনভার্স এক্স বাই এ। এক্স বলতে কি বোঝাইছে, এক্স বলতে এইটা একটু কাজ করে নিন, এক্স বলতে এক্স প্লাস হাফ বাই রুট ওভার 2 এরকম হবে, তাই না? এটা মূল হবে, আমি যদি লসাগু করি তাহলে 2x প্লাস 1/2, তাহলে রুট 3/2, এই 2 এ কাটা তাহলে কি থাকে 2x প্লাস 1 বাই রুট ওভার 3, আর প্লাস এটা তো সমাকলন অবশ্যই এটা হায়ার লিমিট লোয়ার লিমিট নেই, এই জন্য প্লাস 3, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই জানাবেন।
আসসালামু আলাইকুম। জেড ম্যাথিক্যাল স্কুল থেকে স্বাগতম। আজকে আমরা দেখব চ্যাপ্টার 12 সি 29 নাম্বার 2017 সালে আসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সালের জন্য। আমরা যে ম্যাথটা দেওয়া আছে মান নির্ণয় করতে বলছে সমাকলন তুলছে সম্পূর্ণ। তো আমরা সাধারণত এই ধরনের ম্যাথ গুলোর ক্ষেত্রে রুট ওভারে যেটা থাকে সেটা ধরে নিতে হয়। হ্যাঁ, রুট ওভার ভিতরে কি আছে, আর রুট ওভার থাকলে অবশ্যই যেটা ধরবো রুট ওভারের ভিতরে সেটা স্কয়ার ধরে নিতে, তাহলে স্কয়ার রুটে কাটা যায়। এটা সাধারণত একটা সাধারণ জ্ঞান হিসেবে মনে রাখবা, বেসিক। 4x+3টা কি হচ্ছে জেড স্কয়ার, কারণ এখানে রুট ওভার আছে জেড স্কয়ার। আমি যদি এখান থেকে এক্স এর মানটা বের করি তাহলে 4x+3 ইকুয়াল জেড স্কয়ার। তাহলে 4x ইকুয়াল জেড স্কয়ার প্লাস 3টা দিকে -3। আমরা এক্স এর মান বের করব, 4টা গুণ আকারে সেদিকে পার করে দিলে কি ভাগ হবে, তাই না? তারপর লক্ষ্য করো, এক্স কে যদি অন্তরীকরণ করি তাহলে ডিএক্স এটা, তারপরে 1/4 জেড স্কয়ার করলে 2z ডিজেড, আর এখানে -3টা কি 0 হয়ে যায় ধ্রুবক, তাহলে ডিএক্স, তাই না? a2 এ কাটা যায়, তাহলে কি থাকে 2, তাহলে এখানে হাফ ডিজে, বা এরকম লিখতে এখানে 4 কি করেছে আমার ভাগ আছে, এটা যদি পার করি তাহলে 4dx/2 জেড ডিজেড, তাই না? যে যেভাবে লেখা যায় কোনো সমস্যা নেই। তাহলে করো, আমি যদি এখানে এক্স ডিএক্স সমান কি পাইছিলাম, এরকম পাইছিলাম, তাই না? আমি এখানে সরাসরি যদি মান বসাই তাহলে কি হবে, সমাকলন ডিএক্স এর মান বসাবো এখানে হাফ জেড ডিজে। ওকে, তাহলে 2x+1 এক্স এর মানটা এখানে বসাবো, এক্স এর মানটা কি পাইছি, এই 2টা যদি এখানে কাটি তাহলে হাফ জেড স্কয়ার -3 +1, তাই না? আর এখানে কি হবে, জেড কি হবে গুণ হবে, কারণ এটা পুরোটাই জেড স্কয়ার ধরছিলাম, জেড স্কয়ার এই স্কয়ারে উঠে কাটা, শুধু কি থাকবে এখানে জেড, এই জেড এ কাটা, তাই না? তাহলে সমাকলন কি থাকে হাফ ডিজে, তাহলে হাফ জেড স্কয়ার -3 +1 এইরকম, তাই না? এখান থেকে যদি হাফ আমি কমন নেই, কি নেই, হাফ যদি কমন নেই তাহলে কি হবে, তাহলে সমাকলন হাফ ডিজে, তাহলে হাফ যদি কমন যায় তাহলে কি জেড স্কয়ার -3, তাহলে জেড স্কয়ার -3 এটা +1 আছে, এখান থেকে যে হাফ কমন নেই তাহলে কি হবে এখানে +2 হবে, এই 2 এ কাটা আবার আগে কি হবে 1 হবে, তাই না? তাহলে এই হাফে কাটা, তাহলে সমাকলন, তাহলে ডিজে, তাহলে জেড স্কয়ার -3 +2, তাহলে বিয়োগ করলে কি হবে সমাকলন ডিজে জেড স্কয়ার -3 +2 বিয়োগ করলে -1। হ্যাঁ, এই যে সমাকলন ডিজে বাই জেড স্কয়ার -1, আশা করি যেটা বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো, এটা সবাই আমরা সূত্র জেনে যাই, সূত্রের মধ্যেই আমরা জানি, তাহলে ডিএক্স এস স্কয়ার -1 এর সূত্র হচ্ছে কি হাফ লন এক্স -1 বাই এক্স +1 প্লাস এইটা হচ্ছে সূত্র। হ্যাঁ, এক্স এর জায়গায় এখানে জেড স্কয়ার আছে, তাহলে 1/2 হাফ হাফ, তাই না? 1/2 লন, এখানে এক্স -1 মানে জেড -1 প্লাস জেড +1 প্লাস 3। এখানে জেড এর মান তো আমরা বসাই, জেড এর মানটা বসাবো। জেড এর মান কি, এই জেড স্কয়ার আছে, জেড স্কয়ার সমান কি 4x+3, জেড এর মান যদি স্কয়ারটা বার করে দিই তাহলে কি হবে √4x+3। এখানে জেড এর মান বসাই দিলে হয়ে গেল, দেখি যেটা মানটা, যেটা মান এখানে বসাই দেওয়া হয়ে গেছে, যেটার মান বসাইছি দেওয়ার পর যেটা আসছে সেটা অ্যান্সার, আশা করি বুঝতে পারছো।